দ্রুতই দেশে ফিরে জাতীয় নির্বাচনে অংশ নেবেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মন বাংলাদেশে পড়ে আছে। ১৭ বছর পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা জুলাই গণহত্যা, গুম, খুন, দুর্নীতির বিচারের মাধ্যমে তা নির্ধারিত হবে। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭১-এর বিতর্কিত ভূমিকার জন্য তাদেরকেই জবাব দিতে হবে। জামাতের নেতৃত্বে নির্বাচনী জোট নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় জানিয়ে তারেক রহমান বলেন, তার মিত্রদের নিয়েই নির্বাচন রাষ্ট্র পুনর্গঠন করতে চায় বিএনপি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য। ধন্যবাদ। লন্ডনে নির্বাসিত জীবন কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমের মুখোমুখি। ভার্চুয়ালি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন জাতীয় নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সহ দলের নানা প্রসঙ্গ নিয়ে। কবে দেশে ফিরছেন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তার মন বাংলাদেশেই পড়ে আছে। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো। প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, গোটা দেশের মানুষের। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি অবিস্মরণীয় ঘটনা। এই আন্দোলন, মানুষের এই আত্মত্যাগ, দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে বিবিসির প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী, তবে প্রতিটি অপরাধের জন্য আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে, তো সেটি ব্যক্তি হোক, সেটি দলই হোক। মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা, দলটির সম্ভাব্য নির্বাচনী জোট নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৭১ সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন। ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে, উদ্বেগের কিছু নাই। তো গেল ১.৫ দশক তার পরিবার ও দলের উপর চলা অবর্ণনীয় নির্যাতনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আইন অনুযায়ী এর বিচার হতে হবে। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম, একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এটি শুধু আমার কাহিনী না, এরকম কাহিনী বাংলাদেশের হাজার হাজার পরিবারের। এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। তিনি জানান, শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে বেগম খালেদা জিয়ার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। এছাড়াও তার স্ত্রী কন্যার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটি ভবিষ্যৎ বলে দেবে। সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই, এই বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।